টিকটক করেই তার যাত্রা শুরু। নিজেকে টিকটকার না বলে দাবি করে ইউটিউবের গুরু। আর যখন ভিডিওতে না আসে ভিউ, তখন আমার নামে বদনাম করে কাবাইতে আসে ফর ইউ। এইটাই শেষ কথা। আমার পিছনে তারা এই কথা বলে, তাদের আমার সামনে দাঁড়ানোর সাহস নেই। আহা, গুরু গুরু কত সুন্দর লাইলার ছেলেকে বাস দিল রে। আমার গুরু ওমর অন ফায়ার বাস দেওয়ার জন্য সেরা রে। ওর নাম মিতু, ওর দেখে তৈরি হয়েছে আমার মনে প্রেমের সেতু। এই ভিডিওটা এইরকম না হয়ে যদি অন্যরকম হইতো তাহলে কিন্তু ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হইতো। যেমন ওমর অন ফায়ারের জায়গায় থাকতো মামুন আর নিতুর জায়গায় থাকতো লাইলা। তখন মামুন বলতো, আহা ওর নাম লাইলা রে, ও আমার মা লাগে রে, ওকে দেখে মায়ের প্রতি ভালোবাসার সেতু তৈরি হয়েছে রে। ওকে যখন মামুন গাড়িতে রাস্তায় মারতেছিল তখন আশেপাশে মামুনের দুটো বন্ধু ছিল। আরে মামুন, তুই এটা কি কাজ করলি? যে মা তোকে জন্ম দিল, যে মা তোকে খাওয়াইলো, সেই মায়ের গায়ে তুই হাত দিবি? লাইলা তোকে জন্ম না দিল, লাইলা তোর মা, লাইলা তোকে সন্তানের মতো ভালোবাসে। তুই কিভাবে পারলি তোর মায়ের গায়ে হাত তুলতে? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত, আর তুই লাইলার গায়ে হাত তুললি। আমি তোকে অভিশাপ দিলাম, তুই লাইলার মুখ খেয়ে বড় হবি। হাত ধরলাম, যদি আল্লাহ তাআলা না চায় এর পর্যন্ত ছাড়া হবে না। কোনোদিনও ছাড়া হবে না। ওর সাথে ওদিন রাত্রে একটা অ্যাক্সিডেন্টলি একটা ঝগড়া হয়ে গেছে, যেটা হচ্ছে কোন একটা বন্ধু বান্ধব নিয়ে, মানে তুমি ওইখানে যেতে পারবে না, এটা করতে পারবে না, এইগুলো নিয়ে হাতে শুরু হয়ে গেছে। এই বোকা মামুন, তোর তো জন্মের সমস্যা আছে রে। যদি তোর জন্মের সমস্যা না থাকতো তাহলে তুই কিভাবে পারিস তোর মায়ের গায়ে হাত দিতে? নিশ্চয়ই তোর মা লায়লা তোকে দৌলতিয়ায় জন্ম দিছে, এই জন্য তুই তোর মায়ের গায়ে ইচ্ছা মতো হাত তুলতে পারিস। রাস্তার কুত্তাও তো এভাবে আদর করে না তার সন্তানদের, যেভাবে আদর করে লায়লা তোকে। তোকে তো লায়লা সোনার টুকরার মতো মানুষ করছে, আর তুই লায়লার ভালোবাসা বুঝিসনি। সি মামুন সি, থু। আহা, লায়লা মামুনকে কত সুন্দর ভালোবাসে রে। মা ছেলের ভালোবাসা আমি কখনো দেখিনি রে। এইটা মামুনের ওল্ড ভিডিও। মামুন একসময় টোকাইদের মতো চুল কালার করে ভিডিও বানাইতো। টোকাইদের মতো না, সরি, সে একসময় টোকাই ছিল। সে টোকাই হবে না কেন? তার মা লায়লা আন্টি দৌলতিয়া ঘাটে গিয়ে ইচ্ছা মতো কপাকপ খেলে তাকে জন্ম দিছে, সে তো টোকাই হবেই। লায়লা আন্টি, আপনি টোকাই মামুনকে জন্ম দিয়েছেন, এটা মেনে নিয়েছি। আপনি টোকাই মামুনের হাতে মায়ের খাইছেন, এটাও মেনে নিয়েছি। আপনি দৌলতিয়ায় গিয়ে টোকাইদের সাথে ইচ্ছা মতো খেলাধুলা করছেন, এটাও মেনে নিয়েছি। তাই বলে আপনার ছেলের থেকেও বড় টোকাই কাবির ফয়সালের সাথে আপনি ভিডিও বানাবেন, এটা মানতে পারতেছি না। ওরে টোকাই, এর চুল কাটার স্টাইল দেখলেই বোঝা যায় ও জন্মগত টোকাই। লায়লা মামুনের যেমন কোনো কোয়ালিটি নাই, ঠিক তেমনি কাবির ফয়সাল নামক বোকাচোদার কোনো কোয়ালিটি নাই। এরা সবাই ওমর অন ফায়ারের পাঁচাটা বিলাই। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও। সো গুড বাই, টাটা, আসসালামু আলাইকুম।